আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, বাংলাদেশ থেকে অথবা সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, অধীর আগ্রহে আছেন কখন আপনাদের প্রিয় এই অনুষ্ঠান শুরু হবে। আমরাও আপনাদের সাথে সেই অধীর আগ্রহে বসে আছি এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সূরা ইখলাসের শিক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাছাড়াও আপনারা জেনে থাকেন আমরা এই নির্ধারিত বিষয়ের পাশাপাশি আপনাদের উত্থাপিত বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানিয়ে রাখতে পারেন আপনার প্রশ্নটি। অথবা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন তারাও চাইলে মন্তব্যের ঘরে আপনার মন্তব্য কিংবা প্রশ্ন জানিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোকপাত করব। সম্মানিত দর্শক, প্রতিবারের মতোই এবারেও আমাদের এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজ্ঞ আলেমে দ্বীন, আপনাদের অত্যন্ত পরিচিত শায়েখ মাওলানা মুস্তাফা জামান, খতিব মসজিদ আত-তাকওয়া বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, একবার এক সাহাবীর বিরুদ্ধে অভিযোগ উঠল, যিনি মসজিদে কুবার ইমাম ছিলেন, আনসারী একজন সাহাবী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রত্যেক নামাজে শেষের রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন কেরাতের জন্য। এতে করে যারা মুসল্লি ছিল তারা সবাই একটু ভাবলো যে এইটাই কেন বারবার। তাকে জানানো হলো যে ইমাম সাহেব, আপনি কেন এটা বারবার করছেন? তখন সেই সাহাবী জানানো, এটাকে আমার ভালো লাগে, এটার মধ্যে আল্লাহর গুণাবলী আছে, সেজন্য এটা আমি বারবার পড়ি। এই অভিযোগ চলে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে। তিনি সাহাবাকে ডাকালেন, বললেন যে তুমি কেন এই সূরাটি বারবার নামাজে তিলাওয়াত করো? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় খুঁজে পাই এবং মনে হয় এই সূরা আমার প্রশান্তি। এই জন্য প্রত্যেকটা নামাজে যখন জোরে কেরাত পড়ি অথবা আস্তে কেরাত পড়ি, দ্বিতীয় রাকাতে আমি সূরা ইখলাসকে রাখি। বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, এই সূরা ইখলাসের প্রতি অগাধ ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কোরআনের একটা সংক্ষিপ্ত সূরা, মাত্র 4টা আয়াত, তবে এই 4টা আয়াতে আল্লাহ তাআলার পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই 4টা আয়াতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, সে অন্য কোনো বিধাতাতে কখনো বিশ্বাস করবে না। এবং এটাই হচ্ছে একজন সৃষ্টিকর্তার মৌলিক চরিত্র। এর বাহিরে যারা আছে তারা কখনো বিধাতা বা রব হতে পারে না। আজকে এই চমৎকার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমেই শেখের কাছে আমি জানতে চাই, সূরা ইখলাস আসলে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মান ওয়ালা। আল্লাহ তাআলার মেহেরবানি যে কিছুটা অসুস্থতার নিয়ামতের মধ্যে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে সূরা ইখলাস কোরআনের খুবই ছোট্ট, প্রিয়, বিখ্যাত সূরা। কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে অসাধারণভাবে এখানে উল্লেখ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটার পটভূমি বা শানে নজুল, অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন। এটা কোনখানে এই প্রশ্নটা হয়েছে সে ব্যাপারে মুফাসসিরিন কিরামদের মধ্যে ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। এটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? এখন মাক্কি যদি হয়তো মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা, বহু খোদায় বিশ্বাসীরা, আর যদি মদিনা হয়ে থাকে তো মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল যে তুমি বলো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বংশ কি, বংশের পরিচয় জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, তারপর আরেক দিক থেকে আরেকটা প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সেটা হলো যে তুমি তো কালি আল্লাহর কথা বলছো, কোন আল্লাহর কথা? আমরা তো আল্লাহকে জানি, তুমি কোন আল্লাহর কথা বলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা প্রধান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় সম্বলিত এই 4টি আয়াত বিশিষ্ট এই সূরাটি নাজিল করে দিয়ে দিলেন। যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, যার অর্থ হলো মানে আল্লাহ তাআলার তাওহীদের বা বিশ্বাসের কথা এখানে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলে দিলেন, উল, হে নবী তুমি বলে দাও, উল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। যে তোমরা যে আল্লাহর কথা বলছো,
যে আমি আবার কোন আল্লাহর কথা বলছি, কোন আল্লাহর কথা তোমাদেরকে শোনাচ্ছি, জানাচ্ছি। তোমরা তো, প্রশ্ন ছিল 3টা গ্রুপের, 3টা দলের, দল 3টা, গ্রুপ 3টা, কিন্তু প্রশ্ন একটি। মুশরিকদের প্রশ্ন একটাই ছিল যে আমরা তো আল্লাহকে জানি, হ্যাঁ তুমি আবার কোন আল্লাহর কথা বলছো। ইহুদিদের একই প্রশ্ন ছিল, আমরা তো আল্লাহকে জানি, তুমি আবার কোন আল্লাহর কথা বলছো। নাসারা খ্রিস্টানদের একই বক্তব্য ছিল যে আমরা তো আল্লাহকে জানি, তুমি আবার কোন আল্লাহর কথা বলছো। তখন আল্লাহ বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিলেন যে আমি ওই আল্লাহর কথাই বলছি যিনি আহাদ, যিনি একক। ইহুদিরা তোমরা তো 2 খোদা বিশ্বাস করো, সে কথা কোরআনে আসছে, সূরা তাওবা 10ম পারা হাফিজে কোরআনে কারীমের 10ম পৃষ্ঠা আসছে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা তো আল্লাহ এক খোদা আর উযাইরকে আল্লাহর সন্তান আরেক খোদা বিশ্বাস করে। তারপরে খ্রিস্টানরা 3 খোদায়, তৃতীয়বাদী যেটা আছে বিশ্বাস করে, সেই কথাও কোরআন শরীফে আসছে, সূরা মাঈদা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের 19তম পৃষ্ঠা আসছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওরা 3 খোদা বিশ্বাস করে, এক খোদা হতে আল্লাহ তাআলা, আরেক খোদা হলো ঈসা, যারা যাকে ওরা বলে দেয় যিশু বলে থাকে, আরেকটা হলো মারিয়াম, মেরি। এখন 3 খোদা বিশ্বাসী, আরেকটা হলো তোমরা যে 2 খোদায়, তোমরা যে 3 খোদায়, আর এই মুশরিকরা তোমরা তো বহু খোদা বিশ্বাসী। কোন খোদাই আমি বিশ্বাস করি না, আমি এক আল্লাহর তে বিশ্বাস করি। তোমাদের থেকে আমাদের রব হচ্ছে আলাদা, তোমরা 2 খোদা 3 খোদা বিশ্বাস করো, আমাদের রব হচ্ছে একজন। যে শেখ, আমরা আপনার কাছে ফিরবো একটা প্রশ্ন নেওয়ার পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? জি, প্রশ্নটি করুন। আমি একজন প্রতিবন্ধী মানুষ। জি। আমি বারবার করতে পারি না। জি। কিন্তু আমি তায়াম্মুম করে নামাজ পড়ি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি বাথরুম থেকে এসে তায়াম্মুম করে নামাজ পড়ি, সেটা কি হবে? এই নামাজটা কি হবে? আপনি যে তায়াম্মুম করছেন, আপনার কি পানি ধরা কোনো প্রতিবন্ধকতা আছে? হ্যাঁ। কি সমস্যার কারণে আপনি তায়াম্মুম করছেন বা কেন পানি ধরছেন না? আমি তো বাথরুম করতে পারি না, আমাকে বারবার পানি এনে দেওয়ার মতো কেউ নেই। প্রিয় বোন, আপনার কথাটা অস্পষ্ট আসতেছে, আমরা ক্লিয়ার হতে পারছি না। আমাকে বারবার পানি এনে দেওয়ার মতো কেউ নেই, তাই আচ্ছা, পানি এনে দেওয়ার কেউ নেই বারবার, এই জন্য আপনি অক্ষমতা বশত তায়াম্মুম করে নামাজ পড়ছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আপনার নামাজ হবে কিনা প্রিয় বোন, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনার উত্তর পেয়ে যাবেন। শেখ, আমরা জানছিলাম যে আসলে আমাদের রব একজন। মূলত প্রথম আয়াতে আল্লাহর একটা বিশাল পরিচয় আমরা পেলাম। সেটা হলো যে তোমরা 2 খোদায়, নাসারারা খ্রিস্টানরা তোমরা 3 খোদায়, মুশরিকরা তোমরা বহু খোদা বিশ্বাসী, সেই আল্লাহকে আমি বিশ্বাস করি না। আমি ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর পরিচয় হচ্ছে ওয়াহিদুন, একক। এটা হলো আল্লাহর একটা মর্যাদা, এটা আল্লাহর একটা সম্মান। এরপরে দ্বিতীয় হচ্ছে আল্লাহুস সামাদ, এটা হলো নাজিল হওয়ার প্রেক্ষাপট, পটভূমি, শানে নুজুল। এরপরে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহুস সামাদ। আচ্ছা, অর্থাৎ সূরা ইখলাসের 3 আয়াত যেমন, আল্লাহ তাআলা কিন্তু সেরকম। আল্লাহ তাআলার সেই আরেকটি মর্যাদার কথা বলেছে আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষীহীন, স্বনির্ভর, একজন সত্তাই তিনি স্বনির্ভর, অন্যের প্রতি মুখাপেক্ষী না, নির্ভরশীল না। বাকি সব সৃষ্টি কিন্তু আল্লাহর প্রতি নির্ভরশীল, মুখাপেক্ষী। এই যে মানুষের কাতারে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, নবী সভাপতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি স্বনির্ভর? না, উনি আল্লাহর প্রতি নির্ভরশীল, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও। কিন্তু আল্লাহর মর্যাদা হলো তাওহীদ, হচ্ছে একত্ববাদ, আছে আল্লাহ কারো প্রতি নির্ভরশীল না, মুখাপেক্ষীহীন না। তারপরে আল্লাহর আরেকটি পরিচয় এখানে চমৎকারভাবে বলে দেওয়া হয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, অর্থাৎ কোনো সন্তানে তিনি পিতা নন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছে জন্ম নেননি, অর্থাৎ কারো সন্তানও নন। অর্থাৎ এখানে তার কোনো সন্তানও নেই, তার কোনো স্ত্রীও নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, অর্থাৎ তার সাথে কোনো কিছু তুলনা হয় না। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন, সূরা শুরা 25তম পারা হাফিজে কোরআন কারীমের 3য় পৃষ্ঠা আসছে, লাইসা কামিসলিহি শাই, তার মতো তুলনা করার মতো কিচ্ছু নেই, উনি একক। সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে সুন্দরভাবে, চমৎকারভাবে এখানে বলে দেওয়া হয়েছে। এই সূরার
প্রধান শিক্ষা হলো তাওহীদ, একত্ববাদ। জি শেখ, এখানে জি আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি সাভার থেকে মরিয়ম বলছি। জি, আমি যে ম্যাক্সি পরি, এগুলার উপরে কি আবার আলাদা বোরকা পরার প্রয়োজন আছে? শুধু মাথা যদি আলাদা আমি হিসাব দিয়ে রাখি, এতে কি পর্দা হবে নাকি বোরকাও পড়তে হবে? আচ্ছা। আর একটা প্রশ্ন হলো, এই যে আমি মনে করেন জোহরের নামাজ পড়তে আসি, আমার জোহরের 4 রাকাত সুন্নাত অথবা 4 রাকাত ফরজের সময় আমার হয়তো ওয়াজিব ছুটে গেল, আমি ফরজ নামাজ না পড়ি দেয়, যে পরের যে 2 রাকাত সুন্নাত অথবা 2 রাকাত নফল পড়ি দেয়, শেষে যদি সুজদা হবে, আর যদি সুজদা দিতেও মনে না থাকে, তাহলে কি সেই নামাজ আবার কাজা পড়তে হবে কিনা? আর একটা প্রশ্ন আমি গতকালকেও করছিলাম, আমি উত্তরটা ভালো করে ক্লিয়ার করে পাই নাই, আমি নাকি বুঝাইতেই পারি নাই, না আমি বুঝতেই পারি না, যদি দয়া করে নেন পেলে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন, সমস্যা নেই। আমরা যে দান সৎকা করি, সাধারণ দান তো মনে করেন যাকাত তো নিঃস্ব ফকির মানুষেরই দিতে হয়। জি। আর যদি সাধারণ দান আমি সাধারণ দান করবো, আমি মনে করেন নিঃস্বও না আবার একদম সচ্ছলও না, জি, ওদেরকে দেওয়া যাবে কিনা? মধ্যবিত্তদেরকে দান করা যাবে কিনা, তাই তো? না না, মনে করেন আমি যে জাকাত দিব না, নিঃস্ব মানুষের জাকাত দিতে হয়, না জাকাত হয় না। আচ্ছা আচ্ছা, আমি যে দান করলাম, দানের ক্ষেত্রে এরকম নিঃস্ব মানুষের দিতে হবে নাকি আরেকটু মনে করেন জায়গা জমান আছে কিন্তু মাসিক ইনকাম তেমন নাই, তাদেরকে দেওয়া যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, সওয়াব হবে কিনা? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। তো শাইখের কাছে জানতে চাচ্ছি যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত মহান মহান গুণাবলী, এত বিশাল সৃষ্টি, এত কিছু থাকার পরেও তার পরিচয় মাত্র 4টা আয়াতের মধ্যে তিনি দিলেন। এত গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে এত সংক্ষিপ্ত করার কারণটা কি বা হিকমাটা আসলে কি এখানে? কোরআন তো প্রথমে হলো সংক্ষিপ্ত আকারে আসছে, আর 23 বছরের নবুয়তি জিন্দিগি, এটা হলো এটার ব্যাখ্যা, তাফসীর এটা। এখন এই কথাগুলো আসছে, এটার অধীনে অনেক বক্তব্য আসছে। এই যে সূরার শিক্ষাটাই হলো তাওহীদ। আপনি দেখুন গোটা কোরআন জুড়ে 3টে বিষয় কিন্তু আলোচিত হয়েছে। নাম্বার 1 তাওহীদ, একত্ববাদ। দ্বিতীয় হলো রিসালাত, যেটা আমরা কালিমার সেকেন্ড পার্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ। তৃতীয় যে আলোচনার বিষয়, আলোচ্য বিষয়, সেটা হলো আখিরাত। এই 3টা বিষয়কে সামনে রেখে পুরা কোরআনের কিন্তু আলোচনা, বর্ণনা আসছে। প্রথম যেটা, প্রধান যেটা তাওহীদ, এই তাওহীদের কথাই কিন্তু সূরা ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। কারণ এটা হলো আউয়ালুল ফারাইদ, যত ফরজ আছে, যত বিষয় জানাটা অত্যাবশ্যকীয়, ফরজে আইন, তার ভিতরে সর্বপ্রথম জানার বিষয় হলো ফরজ। একজন মুসলিম উনি মাস্টার্স কমপ্লিট করেছেন কিনা, উনি পিএইচডি হোল্ডার কিনা, উনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন কিনা, ওনার সাক্ষরতা জ্ঞান আছে কিনা, এটা কোনো জরুরি বিষয় না, জরুরি বিষয়। কিন্তু তার উপরে ফরজ আইন হলো তাওহীদ, একত্ববাদ সম্পর্কে জানা। এটা যদি না জানে, এটা যদি তার ভিতরে না থাকে, এটার ব্যাপারে যদি কোনো গলত থাকে, ভুল থাকে, আর এই ভুলের উপরে ভিত্তি করে পাহাড় সমপরিমাণ যদি ইবাদত করে, আমল করে, তাহলে কোনোটাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছবে না, গ্রহণযোগ্যতা পাবে না। এই প্রধান তাওহীদের বিষয়টাই, একত্ববাদের বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। আপনি দেখুন তাওহীদের বিষয়টা এমন, তাওহীদের কয়েকটা প্রকার আছে, একটু না বললেই নয়। এগুলো আমাদের সমাজে আলোচনা খুবই কম, কিন্তু আলোচনা হওয়া দরকার বেশি, সিলেবাসে থাকা দরকার বেশি। সেটা হলো তাওহীদ, একত্ববাদ। এটার প্রথম প্রকার তাওহীদ রুবুবিয়াত, আল্লাহকে রব হিসাবে জানা। দ্বিতীয় প্রকার তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর যে যত গুণাবলী আছে, যত নাম আছে, এগুলো আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য, কোনো মাখলুকের ক্ষেত্রে সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। তৃতীয় হচ্ছে তাওহীদুল উলুহিয়াত, অর্থাৎ ইলাহ হিসাবে ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রথম যে প্রকার তাওহীদ রুবুবিয়াত, এটার আবার 2টা প্রধান অংশ আছে। এটা আমার আপনার ভাগ করা না, কোনো পীর সাহেব হুজুরের ভাগ করে দেওয়া না, এটা কোরআন শরীফে আসছে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সূরা আরাফ 8ম পারা হাফিজে কোরআনে কারীমের 14তম পৃষ্ঠাে আসছে। আল্লাহ সবাইকে মনোযোগ আকর্ষণ করে বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, অর্থাৎ আল্লাহকে স্রষ্টা হিসেবে জানা। খালেক একজনই, বাকি কেউ খালেক না, স্রষ্টা না। যত উদ্ভাবন হচ্ছে, সৃষ্টি না, এটা আল্লাহর সৃষ্টিটাকে আল্লাহ প্রদত্ত মেধা বলে ভিন্ন একটা নতুন রূপ দেওয়া হচ্ছে, কিন্তু খালেক স্রষ্টা একজনই। সুতরাং প্রথমে বিশ্বাসটা করতে হবে তাওহীদের বেলায়, যে সেটা হলো যে
সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সহযোগী নেই, সহায়তাকারী কেউ নেই। দ্বিতীয় বড় অংশ, গুরুত্বপূর্ণ অংশ হলো যে আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, যে রব্বুল আলামিন বরকতময়, যে আদেশ করার ক্ষেত্রে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে একমাত্র অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই ক্ষেত্রে মুসলিমদের অবশ্যই ফরজে আইন হতে জানা এবং মানা, সেটা হলো যে মুসলমানদের ক্ষেত্রে আইন প্রণয়ন করার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কেউ নেই। সুতরাং এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনি দেখুন, কোরআনে এই আয়াতের অংশকে সামনে রেখে এই বিষয়টা যদি না বুঝে আসে তাহলে তার জীবনটা ব্যর্থ এবং সমস্ত শ্রম পর্যবেক্ষণ ব্যর্থ হয়ে যাবে। সেই কথাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে খুবই গুরুত্ব সহকারে সূরা ইখলাস আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। ফজিলত বিশাল বড়। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? চ্যানেলে দোয়া হয়, এখানে কি আমরা দোয়া করতে পারবো? ইসলাম কি বলে? আচ্ছা, জি। আর দ্বিতীয় হলো, আপনি আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তো নানি বলছিল যে আমি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে। তো এটা নর্মালি কুরবানি দিয়েছি, এটা কি মানত আকারে হয়েছে না এমনি নর্মালি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। কারণ মানত আকারে হইলে তো এটা তো আমরা খাইছি, মানত আকারে হইতে পারো অন্যরকম। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস টিভিতে ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের এক শারীরিক অক্ষম বোন তিনি প্রশ্ন করেছেন যে তিনি বাসায় থাকেন, সব সময় আসলে পানি এনে দেওয়ার মতো কোনো লোক থাকে না, ওযু করে তিনি যে নামাজটা পড়বেন সেক্ষেত্রে তিনি প্রায়ই তায়াম্মুম করে সালাতটা আদায় করেন। এক্ষেত্রে তার নামাজগুলো হচ্ছে কিনা? কিছুটা আশ্চর্যের বিষয়, ঢাকা শহরে বর্তমান প্রেক্ষাপটে পানির স্বল্পতা, এটা কেমন কথা? এটা পানি না পাওয়া গেলে সেটা এড়িয়ে আছে 1 মাইলের মধ্যে, অথবা পানি আছে কিন্তু এতটা রোগগ্রস্ত। আমি একটু বলে দিচ্ছি, পানির স্বল্পতা নয়, উনি শারীরিক প্রতিবন্ধী টাইপের অথবা একটু শারীরিক সমস্যা আছে, যার কারণে উনি গিয়ে যে পানিটা নিয়ে আসবেন ওই এবিলিটিটা তার নাই। একটা ব্যাপার কি মহতারাম, নামাজের চাবি হলো পবিত্রতা, ওযু। উনি পাত্রের ব্যবস্থা করবেন, ড্রাম এমন ব্যবস্থা উনি করবেন, টাকা দিয়ে হলো, যদি সামর্থ্য থাকে, আর্থিক সঙ্গতি থাকে, পানি বেশি করে আনিয়ে রাখবেন, রিজার্ভ রাখবেন। এটা কারণ এটা তো ফরজের বিষয়। এই ব্যবস্থা যদি না করা সম্ভব হয়, আরেকটা বিষয়, উনি বাসায় একা থাকেন, উনি যে ওযুটা করবেন ওয়াশরুমে গিয়ে পানি আছে কিন্তু ওই পানিটা এনে দেওয়ার বা রেডি করে দেওয়ার কেউ নাই, বাসায় একা থাকেন। তো সেক্ষেত্রে একটা ব্যাপার কি, প্রথমে এই অবস্থাগুলো আগে উত্তরণ ঘটাইতে হবে। যদি এমন হয়ে থাকে যে ওয়াশরুমে পানি আছে, কিছুটা অক্ষম, পানি এনে দিতে পারবেন না, উনি চেষ্টা করবেন যে 2টা ওয়াক্ত কাছাকাছি সময় উনি পড়বেন। একটা ওয়াক্তের শেষের দিকে ওযু বানিয়ে নেবেন, অপেক্ষা করবেন, এরপরে দ্বিতীয় ওয়াক্ত শুরু হয়ে গেলে দ্বিতীয় ওয়াক্তের প্রথম দিক দিয়ে পড়ে নেবেন। এগুলো যদি কোনোটা সম্ভব না হয়, আয়াতের মধ্যে যেগুলো আছে, কষ্ট তো হবেই। এখন যদি সম্ভব না হয় তাহলে ভিন্ন কথা, কারণ কোরআন যে বক্তব্যটা একই বক্তব্য অভিন্নভাবে উদ্ধৃত হয়েছে, সেটা হলো সূরা নিসা 5ম পারা 4র্থ পৃষ্ঠা, আবার সূরা মাইদা 6ষ্ঠ পারা 7ম পৃষ্ঠা। ফাইন লাম তাজিদু মান, পানি যদি না পাওয়ার ক্ষেত্রে এই একটা বক্তব্য 1 মাইলের মধ্যে। আরেকটা হলো শারীরিকভাবে এতটা অক্ষম, পানি ব্যবহারে মুসলিম অভিজ্ঞ ডাক্তার বলেছেন জীবন নাশের অথবা রোগ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে একটি বক্তব্য। আর ওই যে কথাগুলো আমাদের বারবার আসছে, আপনি এখানে যুক্ত করার চেষ্টা করছেন, সেটা হলো যে ওয়াশরুম যাবে, বারবার আনবে, এতটুকু সম্ভব না হয় যে একেবারে বিছানায় পড়া, ওটা সম্ভব না, তাহলে এক্ষেত্রে একটু সহযোগিতা একটু নেবেন, চেষ্টা করবেন। উনি তো একেবারেই একা 24 ঘন্টা তা তো না, ওনার তো লোক তো আছে, কাজের লোক আছে, প্রতিবেশী আছে, কিছু না কিছু আছে। পানিটা হলো পাশে হলেও রাখবেন, বলে হলেও রাখবেন, একটা পাত্রে হলেও রাখবেন, কারণ হচ্ছে এটা একটা ফরজ বিষয়। এই বিষয়ে আমার
ফরজ হিসাবেই চেষ্টাটা থাকবে ইনশাআল্লাহ, বাকিরা আল্লাহ ছাড় দিয়ে দেবেন। জি, আমাদের আরেক বোন সাভার থেকে প্রশ্ন করেছেন, তিনি মেক্সি পড়েন, মাঝে মাঝে মেক্সির উপরে হিজাব পরে তিনি বাইরে বের হন। এখন কথা হচ্ছে মেক্সিটাও একটু ঢিলেঢালা থাকে। এখন এইটা পড়লে কি এটার উপর আবার বোরকা পরা জরুরি, নাকি শুধু হিজাব পড়লেই হয়ে যাবে? বোরকা পরা জরুরি না, বোরকাটা এখন আজকের একটা সুন্দরভাবে পর্দা করার একটা ব্যবস্থা। কোরআনে কি বক্তব্য আসছে? সূরা আহজাব 22তম পারা হাফিজে কোরআন কারীমের ৫ম পৃষ্ঠাে আসছে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নিজের উপরে একটা বড় কাপড় টেনে দেওয়া যাতে শরীরের অঙ্গটা প্রকাশ না পেয়ে থাকে। যদি মেক্সি হয় ঢিলে ঢালা, যদি পুরো হয় মোটা হয়ে থাকে, নিজের ভিতরটা প্রকাশ না পেয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ওকে, যাতে এই চেহারা, চুল, গলা, বুক এগুলো প্রকাশ না পেয়ে থাকে, আলহামদুলিল্লাহ চলবে, বোরকা পরার প্রয়োজন হবে না। কিন্তু ওই কাপড়টা যাতে আকর্ষণীয় না হয়, এটা একটু লক্ষণীয় বিষয়। জি, আরেকটা প্রশ্নের সারমর্ম হচ্ছে, উনি একটু বড় করে প্রশ্ন করেছেন যে মাঝে মাঝে নামাজে ভুল ত্রুটি হলে সাহু সিজদা দিতে যদি ভুলে যাই, তাহলে এই নামাজটা কি পুনরায় আবার পড়তে হবে কিনা? হ্যাঁ, নামাজের কিছু ওয়াজিব আছে, 14টা এক জায়গায় বর্ণিত হয়েছে। 14টা যদি কোনো একটি অথবা একাধিক অনিচ্ছায় ভুলবশত ছুটে যায়, আর যদি না সালাম ফেরানোর আগে যদি মনে আসে, তাহলে সাউসিদা দিলে হয়ে যায়। এখন সাউসিদা যদি ভুল হয়ে গেল, দিতে আদায় করা যদি ভুলে যায়, আর নামাজও শেষ করে ফেলছে, নামাজ ভঙ্গ হওয়ার কারণে তার ভিতরে সৃষ্টি হয়েছে, কথা বলেছেন, কেবলা থেকে তিনি সরে গিয়েছেন, তাহলে তো ওই নামাজটা পুনরায় পড়ে নিতে হবে। এখানে তো ওই নামাজ হয়ে যাওয়ার তো বাহ্যিকভাবে আর কোনো সুযোগ থাকে না। জি, আরও একটা প্রশ্ন তিনি করেছেন যে জাকাত প্রদান করার ক্ষেত্রে আল্লাহ তাআলা তো নির্ধারিত বেশ কিছু খাত দিয়েছেন যে কোন কোন খাতে ব্যবহার করতে হবে, তবে দান করার ক্ষেত্রে কি আমরা একই বিষয়ে মেনটেন করব? যারা মোটামুটি সচ্ছল আছে কিন্তু হালকা অভাবে আছে, আসলে একেবারে মিসকিন না, নিঃস্ব না, ওই সমস্ত ব্যক্তিদেরকে কি দান করা যাবে? আমি যতটুকু শুনেছি, উনি গতকাল প্রশ্ন করেও ওনার মনোভূত হয়নি। প্রথম কথা হলো কি, দানের যে খাতগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা তাওবা 60 নম্বর আয়াত, 8টা খাতের বলা হয়েছে। শুরুতে এইভাবে বলা হয়েছে, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন বলা হয়েছে। এখন ইসলামী দৃষ্টিতে সচ্ছল অসচ্ছল, ধনী গরিবের একটা মার্জিন টেনে দেওয়া হয়েছে। সে মার্জিনটা কি? মার্জিনটা হলো যার কাছে সার্বভৌমত্ব রূপা বা সবমূল্য অর্থে যার কাছে নাই, ইসলামী দৃষ্টিতে সে হলো ফকির, সে হলো মিসকিন, সে হলো গরিব, তাকেই আপনি দেওয়া যাবে। আর দানটা দুই প্রকার, একটা হলো জাকাত, আর একটা হলো নফল দান। নফল দানটা আপনি যে কোনো মানুষকে আপনি দিতে পারবেন। এখন আপনি যেটা বলছেন এই শব্দ দিয়ে হবে না, ইসলামের যে শব্দ, ওই পরিমাণ অর্থের যিনি মালিক নন তাকে আপনি দিতে পারবেন, জাকাত দিতে পারবেন, নফল দান আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখা যায় ওই পরিমাণ অর্থের মালিক আছে, চলে খুব ফকিরি হালতে চলে থাকে, তাহলে আপনি তাকে জাকাত দিতে পারবেন না। জেনে শুনে জাকাত দিলে আপনার ফরজ দানটা আদায় হবে না। আর যে নফল দান যেটা আছে সেটা আপনি দিতে পারবেন, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। জি, আর এক বোন প্রশ্ন করেছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, যে হাজবেন্ড যদি বদরাগী হয় তাহলে ওই হাজবেন্ডের ক্ষেত্রে করণীয়টা আসলে কি? সুন্দর কথা। হাজব্যান্ড বদরাগী হয়, ওয়াইফও তো বদরাগী হয়। আজকের নীরবে নিভৃতে অনেক হাজব্যান্ড স্বামীদের বদরাগ সহ্য করে যায়। আমি কোনো পক্ষ অবলম্বন করার কথা বলছি না, এক পেশে প্রশ্নগুলো বেশি এসে থাকে। কেন? স্বামীদের সহ্য ক্ষমতা বেশি, মা বোনদের সহ্য ক্ষমতা কম, এই জন্য তারা প্রকাশ করেন বেশি। আমাদের সাথে শেয়ারও করে থাকেন, দোয়া দুরুদ, ঝাড়ফুঁক, তাবিজের ব্যাপারে ওই মা বোনদের পক্ষ থেকে বেশি এসে থাকে। যা হোক, প্রথম কথা হলো এইটা চেষ্টা করা, বোঝানো, অন্যের মাধ্যমে শোনানো। সেটা হলো কি, হাদিসে আসলে তোমার যদি রাগ ওঠে তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, বাম দিকে প্রতীকে থুতু ফেলো, উজু করে আসো, না দাঁড়ানো অবস্থায় আছো বসে যাও, বসে যাওয়ার পর রাগ যদি কমে না যায় শুয়ে পড়ো। এগুলো হলো রাগ দূর করার হাদিস বর্ণিত পদ্ধতি। এর বাহিরে আপনি চেষ্টা করেন মোকাবেলা প্রতিদ্বন্দ্বী না হয়ে, সমকক্ষ নিজেকে না ভেবে ও নিজেকে উপস্থাপন না করে স্ত্রী সুলভ, প্রেম ভালোবাসা সুলভ আচরণ আপনি করতে থাকুন না। মানুষ তো পাথর না, মানুষ তো মানুষই, অন্তর গলে যায়। কিসের কারণে, কি কারণে হেরে যায়? প্রেম ভালোবাসা। একজন স্ত্রী যদি সহ্য করে যান, উনি জানছেন যে উনি মাজলুম হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, মাহরুমা বঞ্চিত হচ্ছেন, তারপরে যদি হাসি দেন, সহ্য করে যান, এক সময় গলে যাবে,
প্রেম ভালোবাসা আচরণের মাধ্যমে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকা। আর ওই দোয়াটা পুরুষের জন্য যেমন প্রযোজ্য, মা বোনদের জন্য প্রযোজ্য। সেটা কি? সূরা ফুরকানের শেষের দিকে আসছে 19তম পারা 5ম পৃষ্ঠা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল-মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা পড়তে থাকা আর আল্লাহর কাছে বলতে থাকা যে আল্লাহ আমার স্বামীকে তুমি সহজ করে দাও, নরম করে দাও, আমার জন্য পরীক্ষা তুমি ফিতনা বানিও না। আর বড় 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 মেডিসিন হলো, হাতিয়ার হলো আপনার আচরণ নরম করা, প্রেম ভালোবাসা পূর্ণ আচরণ দিয়ে আপনি পারবেন ইনশাআল্লাহ। আর এটাকে আপনার জন্য পরীক্ষা নেবেন, আপনি এই ব্যাপারে সবর করবেন ইনশাআল্লাহ। আপনার এই সবর করার মধ্য দিয়ে আপনার আমলনামায় সমূহ সওয়াব লেখা হচ্ছে। আল্লাহ সহজ করুন। আমি আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমরা তো এই সুন্নত নামাজ আর নফল নামাজে তো শুরু মিলেই 4 রাকাতে, কিন্তু ফরজ নামাজে তো প্রথম 2 রাকাতে মিলেই আর শেষের 2 রাকাতে মিলেই না। এখন যদি কেউ না জানে শেষের 2 রাকাতে যদি মিলে গিয়ে পড়ে, মানে আমার বোন সে জানতে না, কিন্তু জানার পর সে আবার ঠিকভাবে পড়ছে, প্রায় এই নামাজটা 1.5 বছর এগুলো পড়ছে, কিন্তু জানার পর সে আবার ঠিক মতন পড়ছে, এতে কি গুনাহ হবে না নামাজটা হবে না? আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা ঠিক আছে, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শেখ, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে টেলিভিশনে অনেক সময় দোয়ার অনুষ্ঠান হয়, বিশেষ করে আমরা রমজান মাসে দেখি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার অনুষ্ঠান হয়। এক্ষেত্রে ওই দোয়া অনুষ্ঠানে আসলে আমরা শরীক হতে পারবো? হ্যাঁ, পারা যাবে। জি আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, 4 রাকাত নামাজের মধ্যে যদি ভুলে 5 রাকাত পড়ে ফেলি তখন কি করব? এটাতে আমার অপরাধ হবে, ভুল হবে? আচ্ছা আচ্ছা, কি করণীয়? আর হুজুর জি, আর যদি কোনো কারণে ফজরের ওয়াক্তে নামাজ পড়তে পারলাম না, সূর্য ওঠার পরে পুরো 4 রাকাত নামাজ কি পড়া যাবে? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, নামাজে আজান যে দেয়, আজানের জবাব দেওয়া তো অনেক সওয়াবের কাজ। তো হুজুর, ফজরের আজানে যে আসসালাতু খায়রুম মিনান নওম বলে, এটার উত্তর কি দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে বিরতিতে যাওয়ার, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি। এই পর্যায়ে আমরা এক প্রশ্ন পেয়েছি যে আমাদের এক মুরব্বী প্রশ্ন করেছেন যে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে তার নানি একটা ইচ্ছা পোষণ করেছিল যে তিনি যদি মুক্তিযুদ্ধ থেকে জীবিত ফিরে আসেন তাহলে তিনি খুশি হয়ে একটি মহিষ কুরবানি দিবেন। এখন এই যে মহিষ কুরবানিটা দেওয়া হলো, সবাই মিলে খেয়েছো, আসলে এটি কুরবানি হয়েছে নাকি এটা মানত হয়েছে? আচ্ছা ঠিক আছে, না কুরবানি তো বছরের 3 দিনের যে বিষয়টা আছে, জিলহজ মাসের 10, 11, 12, আর এটা হলো একটা, এখন এটা হলো যে নানি কি নিয়তটা করেছেন, বলছেন যে আসলে আমি দিব, যদি শর্ত আরোপ করে থাকেন তাহলে তো মান্যত হয়ে গেছে। এই হিসাবে আদায় করে দেওয়া হয়েছে কিনা জানি না, যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আদায় করা উচিত। ওনার নানি এটা করেছে, এখন বিষয় হচ্ছে ওনারা গোশতটা খেয়েছে। এবার মানতের যদি হয়ে যায়, তো গোশত খাওয়াটা কি আসলে? হ্যাঁ, ধনী খেতে পারবে না। এখন যদি মানত হয়ে থাকে, নানি যদি বলেন আমি শর্তই আরোপ করেছি, আমার নাতি যদি জীবিত অবস্থায় ফিরে আসে তাহলে আমি একটা গরু জবাই দিয়ে থাকবো, শর্ত আরোপ করে থাকে, তাহলে এই কথার তো হাদিসে আসলে মান নাযার আন ইউতি আল্লাহ ফালইউতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর আনুগত্যমূলক যদি কোনো বিষয় নাযার মান্যত করে থাকে, আর এটা যদি আনুগত্যমূলক বিষয়ের মধ্যে যদি হয়ে থাকে, ফালইউতিহু, রাসূলুল্লাহ আদেশ করেছে সেটা বাস্তবায়ন করে থাকে, সুতরাং এটা তো সব
ভালো আনুগত্যমূলক, তাহলে এটা করে ফেলেছেন এবং উনিও খেয়ে ফেলেছেন। আর এক্ষেত্রে মাসালাকে যে পরিমাণ খেয়েছেন ওই পরিমাণ এটা দান সদকা করে দেওয়া, এটাই হলো সমাধান। যে ফেসবুকে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তার রিলেটিভ যারা আছে তাদেরকে যদি ইসলামের কথা বলা হয় বা নামাজের দাওয়াত দেওয়া হয় তারা গিল্টি ফিল করেন, বিরক্তি ফিল করেন, এবং মাঝে মাঝে যে পরিমাণ কথা আগে হতো ইসলামের দাওয়াত দেওয়ার পরে সেটা কমে গিয়েছে। এখন আসলে ওনার কি করণীয়? হতাশ হওয়া যাবে না। আপনি যদি সূরা নূহকে সামনে রাখেন, যিনি সানি আদম বলা হয়, তিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি কি প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছেন, জি স্যার, আমরা এটা একটু শুনবো, একটা দর্শকের প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো, হ্যালো, আমার প্রশ্ন হলো যে আমরা শুনি যে হাতের মোনাজাতের চেয়ে সেজদায় মোনাজাত করলে নাকি দোয়া কবুল হয়। এখন কি প্রত্যেক নামাজে সুন্নত, ফরজ কিংবা নফল এসব নামাজে আমরা কি সেজদায় যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারবো, সেই নামাজ কবুল হবে কিনা? বুঝতে পেরেছি, দোয়া কবুল হবে কিনা ইনশাআল্লাহ। মানে কোন নামাজে আমরা দোয়া করতে পারবো এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার মা ভীষণ অসুস্থ, প্রথমে আপনাদের কাছে একটু দোয়া চেয়ে নিলাম। আমার জন্য আল্লাহ শিফা দান করুন। ভীষণ অসুস্থ। আর আমার প্রশ্নটা হলো যে আমার বাসায় একটা মানে সহযোগী রাখছি, মানে সবসময় না সেটা আর কি, মানে ভানা। তো মেয়েটা আসলে হিন্দু, আমি জানতাম না, পরে ও নিজেই বলছে। তা ও আসলে আমি সালাম দিই। আর আমি এমনিতেও আমার এটা একটা ছোটবেলা থেকে অভ্যাস, যে আসে ছোট বড় সালাম দিয়ে দরজা খুলি। এখন ও আসলে আমার না অনেক সালামটা চলে আসে। আর ইদানিং ও কি করতেছে, আমি যে ওকে সালাম দিই, আমার নাতনির এরকম, এখন ও আমাকে সালাম দেয়। আচ্ছা, এখন এই সালামটার উত্তরটা কি আমার নেওয়াটা ঠিক আছে বা নিবো কি না নিবো, আমি এটা বুঝতে পারছি কিনা, আমার কি গুনাহ হচ্ছে? আচ্ছা, এই জিনিসটা আমার জানা দরকার। আর দ্বিতীয়ত কথা হলো, আমার মা তো অনেক অসুস্থ, বেডে পড়া এবং শরীরে জায়গায় জায়গায় পোষা হয়েছে। ও যেতে গিয়ে ঠিক মতো করতে পারতেছি না, আবার পরিষ্কারও যথেষ্ট রাখতেছি, কিন্তু নামাজের জন্য যে একটা পরিচ্ছন্ন ওইরকম থাকতেছি না। এখন এই নামাজ আমার মায়ের বয়স শুরু করে, এখন কি করা যায়? কি আমাকে বললে খুশি হবে। আর আমার মায়ের জন্য থেকে আল্লাহ হায়াত থেকে ভালো করে দেন, হায়াত না থাকলে কষ্ট দিয়ে না, আমার মা খুব কষ্ট করছে। আচ্ছা, জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। শাইখের কাছে আমরা যে কথাটা শুনছিলাম যে নূহ আলাইহিস সালামের দাওয়াতের কথা, ওনারা তো আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম বান্দা। এখন উনি তো দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। সূরা নূহ তার নামে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন ২৯তম পৃষ্ঠা। উনি বলছেন ক্বাল রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। রাত দিন তিনি দাওয়াত দিয়েছেন। যতই দাওয়াত দিয়েছেন, দেখেন বোনের সান্ত্বনার জন্য কথাগুলো আমি বলছি কোরআন থেকে সরাসরি, যে সম্মানিতা বোন, যে উনি বলছেন যে আমার রব যতবার দাওয়াত দিই ততই আমার কাছ থেকে ফিরে যায়। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। যখনই দাওয়াত দিই ততই আমার দাওয়াত থেকে ফিরে যায়, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে। এবং দাওয়াতের কথা বলি, তাওহীদের কথা বলি, কালিমার দাওয়াত দিই, আখিরাতের দাওয়াত দিই, আল্লাহর পথে দাওয়াত দিই। যখনই দাওয়াত দিই এই কথাগুলো বলতে যাই, তখন তারা জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানে আঙ্গুল দেয়। কত প্রত্যাখ্যান, কত অপমান করেছে। উনি কি বন্ধ করেছেন? বন্ধ করেননি। এরপরে আসুন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাওয়াত দিয়েছেন, কত জায়গায় তিনি লাঞ্ছিত হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন। বন্ধ করেছেন? বন্ধ করেননি। সুতরাং এটা আপনার সফলতা। যারা দায়ী, যারা মুবাল্লিগ, তাদের
বড় সফলতা হচ্ছে আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর জন্যে। এখানে কে শুনলো কে শুনলো না সেই বিবেচনায় আল্লাহ দাওয়াত প্রদানকারী বা কারিনীকে সব দিবেন না, দিয়েছেন কিনা আল্লাহ খুশি করার জন্য সেই বিবেচনায় আল্লাহ পাক তাকে সব দিবেন। আপনি দেখুন কোরআন শরীফে আরেক জায়গায় আসলে সান্ত্বনা স্বরূপ একটা বলি, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউনু বিহাদাল হাদীথি আসাফা। রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন, শুনছেন না, বিরোধিতা করেই যাচ্ছে। এক পর্যায়ে আল্লাহ পাক রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলছেন যে এরা ঈমান আনছে না, দেখে মনে হয় তোমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমরা যেটা আমাদের ভাষায় বুঝে থাকি। কিন্তু আল্লাহ পাক তাকে বলে দিলেন তোমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, লাস্তা আলাইহিম বিমুসাইদ ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু সতর্ককারী, দাওয়াত দিয়ে যাবে। সুতরাং আপনি এই ব্যাপারে মোটেই ভাববেন না যে আমি কে, আমি বা কতটুকু আল্লাহর প্রিয় বান্দি। পৃথিবীর সেরা মানুষ নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীগণ, পয়গম্বর আলাইহিস সালাম, তাদের কথা অনেকে শোনে নেই। হাসরের ময়দানে কত নবী আসবেন, হাসরের ময়দানে উপস্থিত হবেন, তার সাথে কোনো একজন উম্মত থাকবে না। নূহ আলাইহিস সালাম আসবেন 40 জন, আরেকটা বর্ণনা আসে 40-80 জন। তারপরে মূসা আলাইহিস সালাম আসবেন, হাসরের ময়দানে এক প্রান্তে ছেয়ে আসবেন, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে উম্মত নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন। সব নবীদের কথা কিন্তু শোনেন নাই, তাই বলে কি তারা ব্যর্থ? তারা ব্যর্থ না। দাওয়াত দেওয়ার দায়িত্ব তারা দাওয়াত দিয়েছেন। সুতরাং সম্পর্ক নষ্ট থাকুক, নষ্ট হয়ে যাক, কথা না শুনুক, কথা কমে যাক, এতে কোনো আফসোস করবেন না। কারণ আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, এটাই হলো বড় ভীষণ, এটাই হলো বড় দায়িত্ব। সুতরাং আপনার ইখলাসের ভিত্তিতে আপনার আমলনামায় বিশাল সওয়াব যোগ হচ্ছে। ফেসবুকে আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মানুষ এবং জিন দ্বারা আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন, তাহলে অধিকাংশ মানুষ কি জাহান্নামে যাচ্ছে? হ্যাঁ, জি। ওয়া কালিলুম মিন ইবাদিহি শাকুর, ওয়া কালিলুম মিন ইবাদিহি শাকুর। সূরা সাবা 22তম পারা হাফিজে কোরআন কারীমের 8ম পৃষ্ঠা আসছে যে জান্নাতে যাওয়ার সংখ্যা কালিল হবে, কম হবে, আর জাহান্নামীদের সংখ্যা বেশি হবে। সে কথা কিন্তু আরেক জায়গায় সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। কোথায় আসছে? সূরা আরাফ 9ম পারা হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা শুরুতে আসছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাসীর কালিল, অল্প, কাসীর এর বিপরীত শব্দ হলো বেশি দিয়েই। কিন্তু তারপরও জাহান্নামের সংখ্যা কিন্তু লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিন জুজুম মাকসুম। সূরা হিজর 14তম পারা 13তম এই 3য় পৃষ্ঠা আসছে 8টা গেট হবে বা 8টা জাহান্নাম হবে, আর জান্নাত হবে 8টা। তারপরও সংখ্যা জান্নাতের কম হবে, সংখ্যা কম, জাহান্নামের সংখ্যা বেশি হবে। এই দিক থেকে যে সুখের জায়গায় বেশি লাগে আর কষ্টের জায়গায় কম লাগে। জেলখানে দেখুন না, একটা রুমের মধ্যে কত মানুষকে ভরে রাখা হয়, তারপরে গুলশান, বনানী, বাড়িধারা, পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা সেই ভিআইপি, তাদের দেখা যায় বিশাল বাড়ি, মানুষ থাকে কয়েকজন, সুখের জায়গায় বেশি লাগে। সুতরাং জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। জি, শেখ চমৎকার বলছেন। জি, সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা এই মুহূর্তে বিরতিতে যাচ্ছি, দেখা হচ্ছে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষের সেশনে। এ পর্যায়ে আমরা বেশ কয়েকটি প্রশ্ন জানবো ইনশাআল্লাহ। এক বোন প্রশ্ন করেছেন যে তার বোন দীর্ঘদিন না জানার কারণে, যেমন আমরা সুন্নত সালাতে 4 রাকাতই সূরা মিলিয়ে পড়ি, কিন্তু ফরজ সালাতে প্রথম 2 রাকাত আমরা সূরা মিলাই, কিন্তু পরে আর মিলাই না। কিন্তু তিনি ভুল করে প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত ফরজ সালাতেও 4 রাকাতে সূরা মিলিয়ে পড়ে আসছেন। এখন এই নামাজগুলো তার কি অবস্থা হয়েছে কিনা? হ্যাঁ, আমল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা ওয়াজিব, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলানো বা সূরার অংশ বিশেষ পড়া, এটা ওয়াজিব। বাকি 2 রাকাতে এটা মিলানো ওয়াজিব না। তারপরও কেউ যদি পড়ে ফেলেন, তার জন্য তাওসিদ ওয়াজিব হবে না, সুন্নতের খেলাফ হবে। ইনশাআল্লাহ হয়ে যাবে, সামনের জন্য সতর্ক থাকবেন, এটা একটা মাসালা আছে। জি, ভুলে যদি কেউ 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়ে, সেক্ষেত্রে বিধান কি হবে? হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। 4 রাকাত বিষয় নামাজের বৈঠক হলো 2টা। প্রথম বৈঠকটা হলো ওয়াজিব, আর শেষ বৈঠক কিন্তু ফরজ। এখন কেউ যদি ভুলবশত 4র্থ রাকাতে না বসে যদি দাঁড়িয়ে যান, তার জন্য করণীয় হলো মনে আসলেই সাথে সাথে ব্যাক করা, তারপরে
তাশাহুদ পড়ে নিয়ম অনুযায়ী সালাম আগে সাউসিজদা করে সালাম ফিরিয়ে ফেলা, দেখা যায় বসাও হলো না, তারপরে উনি দাঁড়িয়ে গেলেন, সেক্ষেত্রে করণীয় হলো এটার ফরজ থাকবে না, এর সাথে আরও 2 রাকাত পরে নামাজ শেষ করে ফেলা, এটা নফল হয়ে যাবে, পরবর্তীতে ওয়াজিব আবার 4 রাকাত নামাজ আদায় করে নেওয়া। জি, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। আমার 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি সূরা ফাতিহার পরে অন্য সূরা মেলাবো, কিন্তু আমার ভুলে সূরা ইখলাসই আমি বেশিরভাগ পড়ে ফেলি, এটা কি আমার গুনাহ হবে? আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া মামাত ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা সালাম ফিরানোর আগে পড়ার কথা আমি শুনেছি, কিন্তু কখন পড়বো? দোয়ায়ে মাসুরার আগে না দোয়ায়ে মাসুরার পরে? আচ্ছা, আর কি মনে মনে পড়বো না একটু শব্দ করে পড়বো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। যে শেখ, আমাদের আরেকজনের প্রশ্ন ছিল যে ফজরের আজান যখন আমরা শুনি, এই যে আজানের জবাব যেটাকে বলে, কিন্তু ফজরের আজানে তো ব্যতিক্রম 2টা বাক্য উচ্চারণ করা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক তখন আসলে জবাবে কি বলবো? হ্যাঁ, সুন্দর কথা। আজানের প্রথম কথা, আজানের জবাব দেওয়া খুবই ফজিলতপূর্ণ। আসসালাতু খায়রুম মিনান নাওম যেটা ইসলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন, যার অর্থ হলো ঘুম থেকে নামাজ উত্তম। কথাটা কি সত্য না অসত্য? সত্য। ওইটাই আরবিতে এইভাবে জবাবটা দেওয়া, এই কথা বলে সাদাকতা ওয়া বারারতা, আবার বলছি সাদাকতা ওয়া বারারতা, আপনি সত্য বলেছেন, আপনি সঠিক কাজটা করেছেন, ন্যাক কাজ করেছেন, এই কথা বলে ওই বাক্যদ্বয়ের জবাব দেওয়া। যে মাঝে মাঝে হয় কি, অনেকে ঘুম থেকে দেরিতে ওঠে বা অ্যালার্ম শুনে না, ফজরের সালাত মিস হয়ে যায়, তো যখন ঘুম ভাঙে দেখা যায় হারাম সময় চলছে অথবা সূর্য উঠে গিয়েছে, তখন যদি কাজা নামাজ পড়তে যায়, সেক্ষেত্রে কি 4 রাকাত আদায় করবে না কিভাবে, এটা নিয়মটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে কাজা নাই। কাজা কেন করবে? প্রথম কথা হলো, যিনি নিয়মিত অক্তমতো নামাজ পড়েন, অক্তমতো নামাজ পড়া নামাজের ফরজের মধ্যে এটা অন্যতম ফরজ, অনিচ্ছা সত্ত্বেও যার দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে যায়, উনি কি করবেন? উনি যখনই জাগবেন, পবিত্রতা অর্জন করে হারাম অক্ত অতিবাহিত হওয়ার পরে উনি নামাজ পড়ে নেবেন। তার জন্য এটা ছাড় দেওয়া হয়েছে হাদিসের ভাষ্য অনুযায়ী, অক্তমতো নামাজ পড়া হয়েছে, এটা আল্লাহ পাক কবুল করে নেবেন। সেক্ষেত্রে উনি কী করবেন? ওই 4 রাকাতই পড়বেন, অর্থাৎ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, এটা উনি পড়ে নেবেন। আর এক্ষেত্রে একটা মাসালা হলো, কোনো দিনের যদি ফরজ নামাজ অক্ত থেকে মিস হয়ে যায়, তাহলে ওই জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে কাজা আদায় করতে গেলে তখন কি করতে হয়? ওই সুন্নত ফরজ 2 রাকাতে পড়ে নিতে হয়। আর যদি জোহর ওয়াক্ত শুরু হওয়ার পরে যদি কাজা আদায় করেন, সেক্ষেত্রে আর সুন্নতের কাজা হবে না, শুধু ফরজ 2 রাকাতের কাজা আদায় করতে হয়। জি, আরেক বোন বলেছেন যে আসলে তার মায়ের সেবা করার জন্য একজন সেবিকা রেখেছেন, যিনি হিন্দু, এটা পরে বুঝতে পেরেছেন। কন্টিনিউয়াসলি যখন ওই মেয়ে আসতো তিনি সালাম দিতেন, এখন ওই মেয়ে এসে তাকে সালাম দেয়। এই যে বিধর্মীদের সাথে সালামে আদান প্রদানের একটা নিয়মিত অভ্যাস গড়ে উঠেছে, এটা কি আসলে গুনাহ হচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক না, এটা ইসলামের বিধান না। সালাম তো হলো একজন মুসলিম, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত, হাদিসে আসছে একজন মুসলমানের অপর মুসলমানের 6টা হক আছে, এর মধ্যে একটা হলো সালাম দিলে সালামের জবাব দেবে। সালাম তো একটা ইবাদত, এটা ইসলামের একটা অনুশাসন, এটা অমুসলিম তো পছন্দ করবে না, আর তার উপরে তো চাপিয়ে দেওয়া যায় না। প্রথমে যে বিধানটা আসে সেটা হলো কি? দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া। কালিমার দাওয়াত যদি গ্রহণ করে, পরবর্তী অন্য বিধান চলে আসবে, সুতরাং এটা সালাম দেওয়া যাবে না। এটা কোরআন শরীফে ওইভাবে সিস্টেমটা বলে দেওয়া আছে। কোথায় আসছে? সূরা তাহা 16তম পারা, হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা আসছে। আল্লাহর বক্তব্যে দেখুন এইভাবেই মাসালাটা আসছে, ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা হেদায়েত গ্রহণ করেছে, ঈমান এনেছে, তাদেরকে সালাম জানাচ্ছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি দিয়েছিলেন, উনি বলছেন যে এই হেদায়েত গ্রহণ করেছে তাকে সালাম। সুতরাং যিনি অমুসলিম ভাই বোন মুসলিমকে সালাম দিচ্ছেন, উনি শুধু সৌজন্যতা রক্ষার্থে বা বলার যদি প্রয়োজন শুধু বলবেন ওয়ালাইকুম, আর সালাম শুধু বলবেন ওয়ালাইকুম, এতটুকুই বলবেন, সালামের জবাব দিবেন না। সালাম দেওয়া মুসলমানদের, উত্তর দেওয়াও ওয়াজিব মুসলমানদের। জি, সিজদায় গেলে দোয়া কবুল হয়। এখন প্রশ্ন হচ্ছে,
কোন ধরনের নামাজে সিজদায় দোয়া করে, ফরজ, সুন্নাহ নাকি? সুন্দর কথা। এই ব্যাপারে একটা ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আহনাফদের যারা বড় বড় আলিম স্কলার, তাদের বক্তব্য হলো ফরজ ওয়াজিব এড়িয়ে গিয়ে নফল সুন্নাহ নামাজে সিজদায় গিয়ে দোয়া করতে থাকা। কারণ হাদিসে আসছে আকসার আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায়। তারপরে সূরা আলাকের শেষ আয়াতে আসছে ফাসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা দাও আর আমার তুমি কাছাকাছি নৈকট্য অর্জন করতে থাকো। সুবহানাল্লাহ। সুতরাং ফরজ ওয়াজিব এড়িয়ে যাওয়ার একটা পরামর্শ দেওয়া হয়ে থাকে। জি, আমাদের একই বোন প্রশ্ন করেছেন যে আসলে ওনার মা আসলে অনেক অসুস্থ, একেবারে বিছানায় শয্যাশায়িত আছে, বিভিন্ন জায়গায় ফোসকা পড়ে গিয়েছে, ক্ষত হয়ে গিয়েছে। এমন অবস্থায় তাকে আসলে পবিত্র করাও সম্ভব হচ্ছে না তার শারীরিক জটিলতার কারণে। এক্ষেত্রে তিনি তো নামাজও আদায় করতে পারছেন না, পরিষ্কার পরিচ্ছন্ন তেমনভাবে রাখা যাচ্ছে না, এই যে নামাজগুলো বাদ যাচ্ছে, আসলে এটা কি গুনাহ হচ্ছে কি? নামাজও বাদ যাওয়ার প্রশ্নই আসে না। বাদ যাবে যদি সেন্স না থাকে, আর সেন্স যদি না থাকে না, আল্লাহ তো নামাজ তো মাফ করিয়ে দিবেন। এখন আপনি সন্তান, আপনি এখন তো বর্তমানে ওই যে ইলেকট্রিক বিছানা পাওয়া যায়, বেড পাওয়া যায়, এটা কি হয়, রক্ত সঞ্চালনটা হয়, ওই যে পচন টচন এগুলো আগের মতো আর হয় না। একটা বেড দেখা যায় 25-30 হাজার, অর্থাৎ দাম হিসেবে কোয়ালিটি সে দামের হেরফের হয়ে থাকে। এখন আপনি মা হিসাবে, সন্তান হিসেবে দায়িত্ব হলো যে পবিত্রতা অর্জন করা খুব সহজ, সেটা হলো নামাজের ওয়াক্তের সময় তাকে ওইভাবে পবিত্রতা অর্জন করিয়ে দেওয়া, নাপাক বের হলে পরিষ্কার করে দেওয়া। আর যদি সেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে নামাজের সময় তাকে নামাজটা তাকে দিয়ে আদায় করিয়ে নেওয়া। জি, আমাদের আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি সালাত আদায় করতে গেলে বারংবার সূরা মিলাতে গেলে সূরা ইখলাস বারবার তিনি মিলান, যেটা আজকে আমাদের আসলে একটা আলোচনার বিষয়। এই ক্ষেত্রে একই সূরা প্রত্যেক নামাজে এটা করা উচিত কিনা? না, এটা একটা আসলে না পড়লেই ভালো, কিন্তু পড়লে যে নামাজ নষ্ট হয়ে যায় বিষয়টা এমন না। আজকের তো মহতারাম তো আলোচনার শুরুতে বলেছেন কুবা, যেখানে রাসূল ইসলাম নিজে নিয়োগ করেছেন, নিয়োগ কর্তা ছিলেন রাসূলুল্লাহ আসলাম, উনি তো প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়তেন। ওখান থেকে এসে যেহেতু ওনারা তো বাদ দিতে পারেন না, কারণ নিয়োগ তো ওনারা দেননি, দিয়েছেন রাসূলুল্লাহ আসলাম। তার কাছে এসে যখন বললেন, জিজ্ঞেস করলেন কেন তুমি মাসাবাব বিলুজুমি হাদিহি সূরা, তুমি এই সূরাটাকে একবার অত্যাবশ্যক করে নিয়েছো কেন? তখন তিনি বলেছেন ইন্নী উহিব্বু হাদিহি সূরা, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূল আসলাম তখন স্বভাবসুলভ মুচকে হাসি দিয়ে বলেন হুব্বুকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কারণ তাওহীদ ঘুরে ফিরে এই কথাই আসবে, তাওহীদ, একত্ববাদ। এখন আমি প্রাসঙ্গিক একটা প্রশ্ন আত্মজিজ্ঞাসা হিসেবে রাখতে চাই শেষের দিকে, সেটা হলো আমরা কি রাব হিসাবে আল্লাহর আইন হুকুম মানার ক্ষেত্রে কি আমরা বিশ্বাস করি যে আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না? তারপরে আল্লাহর যত গুণ আছে, নাম আছে, সেগুলো আল্লাহর ক্ষেত্রেই আমরা অবধারিত রাখি, অন্য ক্ষেত্রে রাখি না, এটাকে আমরা বিশ্বাস করি তাওহীদ। তারপর ইবাদতের ক্ষেত্রে ছোট মাঝারি বড় যত ইবাদত আছে সমস্ত আল্লাহর জন্য নিবেদিত নির্ধারণ করে থাকি কিনা? যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, তাহলে আজকের এই টপিকটা সার্থক হবে, আয়োজনটাও সার্থক হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার যে অটোমেটিকলি সূরা ইখলাস চলে আসে, এটাও তো একটা সূরা, এটাও নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়েকটা সেকেন্ড আমি উত্তর দিব। একটা প্রশ্ন আছে, তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা পড়ে এটা কখন পড়বেন? এটা ওরা নামাজের শেষ বৈঠকে দুরূদের পরে দোয়া মাসুরের আগে। তবে ওনার শেষ চতুর্থ যে বিষয়টা, একটা শব্দ বাদ গিয়েছে, আমি খেয়াল করা শোনার চেষ্টা করেছি, অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, শাররি শব্দটা আসবে। জি, ধন্যবাদ শেখ, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, এখানে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খাইরান। সম্মানিত দর্শক, আপনারা চমৎকার অনুষ্ঠান দেখেছেন। আমরা সূরা ইখলাসের বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। সবশেষে যেটাই বলতে হয়, সূরা ইখলাস আমাদেরকে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেয়, ইবাদতের ক্ষেত্রে সর্বক্ষেত্রে যাতে ইবাদতটাও আল্লাহর জন্যই করি এবং আল্লাহর হুকুমতের জন্যই যেন আমরা কাজ করি, এই শিক্ষা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে যাচ্ছি। আগামী পরে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে আমাদেরকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।